মসজিদুল আকসাকে কেন্দ্র করে একটি কঠিন দুর্যোগের আভাস। একটা পক্ষ চাচ্ছে মসজিদুল আকসাকে ভেঙে ফেলে তাদের নয়া মিশন বাস্তবায়ন করতে। কি অবাক হচ্ছেন? তাহলে পুরো ভিডিওটি দেখুন এবং ভাবুন, আসলে কি তারা মসজিদুল আকসা ভেঙে ফেলতে পারবে? আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনার দিকে এগুচ্ছে দাজ্জালের অনুসারীরা। এই একটা গোষ্ঠী নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাদের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পারবে? আপনারা অনেকে মেহেদী হাসানকে চেনেন। মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে প্রফেসর জিয়াং তার 3টা নতুন ভবিষ্যৎবাণীর কথা বলেছেন। এই লোকটার এর আগে অনেকগুলো প্রেডিকশন মিলে যাওয়াতে তাকে নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক। 2024 সালে তিনি যে 3টা ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো হচ্ছে: 1. নির্বাচনে ট্রাম্প জয়লাভ করবে। 2 নম্বর ছিল জয়লাভ করার পর সে ইরান আক্রমণ করবে। 3 ছিল ইরান যুদ্ধে সে পরাজিত হবে। 1 এবং 2 অলরেডি সত্য হয়েছে এবং বাস্তবে যদিও ইরানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু অবজেক্টিভ এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজির কথা চিন্তা করলে এই যুদ্ধ থেকে আমেরিকার জয়ী হয়ে বের হয়ে আসা প্রায় অসম্ভব। আপনার লক্ষ্য করার কথা, ট্রাম্প অলরেডি বলে ফেলছে এই যুদ্ধে জড়ানো তার জন্য ঠিক হয়নি। সুতরাং হয়তো এই প্রেডিকশনও সত্য হতে পারে। এখন মেহেদী হাসানের প্রশ্নের জবাবে 2026 সালের জন্য তিনি নতুন 3টি ভবিষ্যৎবাণী করেছেন। সেগুলো হচ্ছে: 1. আমেরিকা ইরানে স্থল অভিযান চালাবে, যদিও সেই স্থল অভিযান গিয়ে আমেরিকা পেশে যাবে এবং তাদেরকে ন্যাশনাল ড্রাফট চালু করতে হবে। ন্যাশনাল ড্রাফট মানে হচ্ছে নাগরিকদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠানো। দ্বিতীয়ত, আমেরিকা বা ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করবে না। পারমাণবিক বোমা সম্পর্কিত যত আলোচনা শোনা যাচ্ছে সেগুলো জাস্ট ভয় দেখানোর জন্য। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে 3য় ভবিষ্যৎবাণী। তিনি সেখানে বলেছেন এই যুদ্ধের কোন একটা পর্যায়ে গিয়ে কোনো না কোনোভাবে তারা আল আকসা মসজিদ ধ্বংস করে দিবে। আল্লাহ একমাত্র ভবিষ্যতের খবর জানেন, মানুষ শুধু ধারণাই করতে পারে। উপরের আলোচনা থেকে মিস ইনফরমেশন পাওয়ার সুযোগ নেই। মানুষের করা প্রেডিকশন কিছু মিলে কিছু মিলে না। মানে আমি বলতে চাই, ভবিষ্যৎবাণী করার এখতিয়ার মানুষের নাই। আল্লাহ একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি তা নির্ধারণ করেন। উক্ত আলোচনার বিষয়বস্তুর আলোকে শুধু এটাই বলতে চাই, শুরুতে যা বললাম, দাজ্জালের অনুসারীদের এমন একটি পরিকল্পনাই রয়েছে, তারা ক্রমান্বয়ে সেদিকে এগুচ্ছে। এখন প্রশ্ন হলো, তারা কি সত্যি মসজিদুল আকসা ভেঙে ফেলতে পারবে? আসুন আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, মসজিদুল আকসা মেহরাজের স্মৃতি বিজড়িত মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পয়গম্বরদেরকে নিয়ে এখানে ইমামতি করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু পরবর্তীতে এই শহর বিজয় করেছেন। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী এই শহরকে বিজয় করেছেন। আর এই মসজিদের শহরকে কেন্দ্র করে পৃথিবীর শেষ খেলাফতের রাজধানী হবে। ঈসা ইবনে মারিয়াম এই মসজিদই আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এই মসজিদের ইমামতি করবেন। সর্বশেষ একটা কথাই বলবো, যদি সত্যি এ ধরনের পদক্ষেপ তারা নিতে চায়, মানে মসজিদুল আকসাকে ভেঙে 3rd টেম্পল তৈরি করবে, তবে মনে রাখবেন আমরা শেষ সময় এসে পৌঁছেছি। পরিস্থিতি অনেক জটিল, আর এটাই দাজ্জালের অনুসারীদের চূড়ান্ত পতনের সময়। আল্লাহ আমাদের সাহায্য করুন।